এটি এমন একটি গাড়ি যার ইঞ্জিনের শব্দ শুনলে মানুষ কয়েক সেকেন্ডের জন্য থেমে যায়। যে গাড়ির দরজা খুললে মনে হয় এটা যেন কোনো সিনেমার দৃশ্য। আর যখন এর দামটা শুনবেন তখন আপনার মাথায় একটা প্রশ্নই আসবে, এই টাকা দিয়ে তো ঢাকায় কয়েকটি বাড়ি কেনা যায়। হ্যাঁ, বলছি ল্যাম্বরগিনির কথা। আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা থাকলেও বাংলাদেশে একটি ল্যাম্বরগিনি কেনা এবং রাস্তায় চালানো এতটা সহজ নয়। কারণ ল্যাম্বরগিনি শুধু একটি গাড়ি নয়, এটি এমন একটি গাড়ি যেটার মধ্যে আছে ইতালিয়ান ডিজাইন, অসাধারণ ইঞ্জিনিয়ারিং, ভয়ঙ্কর পারফরমেন্স এবং সবচেয়ে বড় কথা, একটা আলাদা পরিচয়। আজকের ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব ল্যাম্বরগিনির দুনিয়ায় এবং জানবো কিভাবে একটি ল্যাম্বরগিনি তৈরি হয়, কেন এই গাড়ি এতটা দামি এবং কেন মানুষ একটি ল্যাম্বরগিনি কেনার জন্য এত টাকা খরচ করতে রাজি হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশে টাকা থাকলেও কেন এই গাড়ি কেনা এতটা কঠিন। পুরো ভিডিওর সাথেই থাকুন এবং চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেওয়ার জন্য। ল্যাম্বরগিনির গল্প শুরু হয়েছিল এমন একজন মানুষের হাত ধরে যিনি শুরুতে গাড়ি তৈরি করতেন না। তার নাম ফেরুচিও ল্যাম্বরগিনি। তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী এবং ট্রাক্টর নির্মাতা, কিন্তু গাড়ির প্রতি তার আগ্রহ ছিল অনেক আগে থেকেই। ফেরুচিওর নিজের বেশ কিছু দামি স্পোর্টস কার ছিল, আর সেখান থেকেই ধীরে ধীরে তার মাথায় আসে স্পোর্টস কার তৈরি করার চিন্তা। এই চিন্তা থেকেই 1963 সালে ইতালিতে প্রতিষ্ঠিত হয় ল্যাম্বরগিনি অটোমোবাইলস। শুরুতে ল্যাম্বরগিনির প্রথম প্রোডাকশন কার ছিল 350 GT। গাড়িটি প্রযুক্তিগতভাবে বেশ উন্নত হলেও ল্যাম্বরগিনি তখনও ফেরারির মতো প্রতিষ্ঠিত কোনো নাম ছিল না। কিন্তু কয়েক বছরের মধ্যেই পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। 1966 সালে মিউরো নামের নতুন মডেল বাজারে আসে, আর এই একটি গাড়ি ল্যাম্বরগিনির ইতিহাসকে বদলে দেয়। কারণ মিউরোতে মিড ইঞ্জিন লেআউট ব্যবহার করা হয়েছিল, যা সেই সময় হাই পারফরমেন্স স্পোর্টস কারের ধারণাকে নতুন মাত্রা দেয়। গাড়িটির ডিজাইন, পারফরমেন্স এবং ইঞ্জিনিয়ারিং সবকিছু ছিল সময়ের তুলনায় অসাধারণ। এরপর ল্যাম্বরগিনি একে একে নিয়ে আসে কুন্টাস, ডিয়াবলো, গার্দো এবং উরাকানের মতো মডেল। ফলে ল্যাম্বরগিনি ধীরে ধীরে শুধু একটি গাড়ি কোম্পানি নয়, একটি স্ট্যাটাস সিম্বল হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন হলো, ল্যাম্বরগিনি এত জনপ্রিয় কেন? এর প্রধান উত্তর হলো এর ডিজাইন। রাস্তায় দূর থেকে একটি ল্যাম্বরগিনি দেখলে আপনার দ্বিতীয়বার তাকানোর প্রয়োজন হয় না, কারণ আপনি বুঝে যাবেন এই গাড়িটি হলো ল্যাম্বরগিনি। কারণ এর ধারালো বডি লাইন, নিচু স্টান্স, অ্যাগ্রেসিভ হেডলাইটস, বিশাল এয়ার ইনটেক এবং অনেক মডেলের আইকনিক সিজার ডোরস, সবকিছু মিলিয়ে ল্যাম্বরগিনির ডিজাইন অন্য গাড়ির ভিড়েও আলাদা করে চোখে পড়ে। ল্যাম্বরগিনি একটি গাড়িকে শুধু সুন্দর করার চেষ্টা করা হয় না, গাড়িটাকে এমনভাবে তৈরি করা হয় যেন এটি দাঁড়িয়ে থাকলেও খুব দ্রুত ছোটার জন্য প্রস্তুত থাকে। আর ল্যাম্বরগিনির আরেকটি বড় পরিচয় হলো সাউন্ড এবং পারফরম্যান্স। এর ইঞ্জিনের শব্দ অনেক গাড়িপ্রেমীর কাছে ল্যাম্বরগিনির পরিচয়ের একটি অংশ। তবে সময়ের সঙ্গে অটোমোবাইল ইন্ডাস্ট্রি বদলেছে। এখন ল্যাম্বরগিনিও হাইব্রিড টেকনোলজি দিকে এগিয়েছে, কিন্তু টেকনোলজি পরিবর্তন হলেও পারফরমেন্সের ব্যাপারে তারা এখনো আগের মতোই সিরিয়াস। উদাহরণ হিসাবে ল্যাম্বরগিনির বর্তমান ফ্ল্যাগশিপ মডেলের কথা বলা যায়। এটি একটি V12 প্লাগ ইন হাইব্রিড সুপার স্পোর্টস কার। অর্থাৎ ল্যাম্বরগিনি এখন শুধু পাওয়ারফুল ইঞ্জিনের উপর নির্ভর করছে না, বরং পুরনো ইটালিয়ান ইমোশনের সঙ্গে নতুন হাইব্রিড টেকনোলজিকে একসঙ্গে ব্যবহার করছে। ল্যাম্বরগিনি তৈরি হয় ইতালির বোলোনিয়া শহরে। 1963 সালে প্রতিষ্ঠিত হওয়া ফ্যাক্টরির প্রোডাকশন সাইটের এরিয়া 3,46,000 বর্গমিটার, যার কভার্ড এরিয়া প্রায় 1,85,000 বর্গমিটার। এখানেই ডিজাইন, ডেভেলপমেন্ট, কার্বন ফাইবার, পার্টস, বডি প্রোডাকশন, পেইন্টিং, অ্যাসেম্বলি এবং ফিনিশিংয়ের মতো গুরুত্বপূর্ণ কাজ করা হয়। একটি ল্যাম্বরগিনি তৈরি করা হয় অনেকটা শিল্পকর্মের মতো। ডিজাইনার এবং ইঞ্জিনিয়াররা ক্রেতার চাহিদা অনুযায়ী গাড়ির শেপ, অ্যারোডাইনামিক্স এবং টেকনোলজি নিয়ে কাজ করেন। 2026 সালের বাজার দর অনুযায়ী নতুন ল্যাম্বরগিনির দাম বাংলাদেশি টাকায় প্রায় 4,50,00,000 থেকে 5 কোটি টাকার মতো। কিন্তু বাংলাদেশে ল্যাম্বরগিনি কেনা অনেক কঠিন, কারণ বাংলাদেশে কমপ্লিটলি বিল্ড ইম্পোর্টেড গাড়ির ক্ষেত্রে ইম্পোর্ট ডিউটি এবং বিভিন্ন ট্যাক্সের কারণে ফাইনাল কস্ট অনেক বেড়ে যায়। বিশেষ করে বড় ইঞ্জিন ক্যাপাসিটির গাড়িতে সাপ্লিমেন্টারি ডিউটি অত্যন্ত বেশি হয়। এছাড়া মেইনটেনেন্স খরচ এবং রোড কন্ডিশনও বড় একটি চ্যালেঞ্জ। বাংলাদেশের অনেক রাস্তা স্পিড ব্রেকার, পথহোল এবং ট্রাফিকের ব্যস্ততায় এই ধরনের গাড়ি চালানো প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ল্যাম্বরগিনি সম্পর্কে আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।